রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন, হাদিসে আসছে, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, এই সূরা কদরের তাফসীরের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল সেটা কোন রাত, কিন্তু জানাবেন বলে মসজিদ থেকে বাইর হয়েছে, উম্মতদেরকে জানাবেন, মসজিদের মধ্যে জানানো হয়েছে, জানাবেন উম্মতদের, মানে ফেরেশতা এই সাহাবীদেরকে জানাবেন বলে গিয়েছেন, গেটে যেয়ে দেখে দুই সাহাবী তর্ক বিতর্ক, দুই সাহাবীর মধ্যে কি তর্ক বিতর্ক লেগেছে। ওই দিকে মনোযোগ দিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে যে আমাকে জানানো হয়েছে, কিন্তু তোমাদের তর্ক বিতর্কের কারণে আমি বলে গেছি। এখানেও শিক্ষা হলো কি যে তর্ক বিতর্ক মানুষের সঠিক পথ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়। দ্বিতীয়ত এটা ক্ষতির কারণ, বেশি মানুষ তর্কে জড়ানো এটা ভালো দিক না। এজন্য আমাদের কর্মের কারণে আমরা অনেক নিয়ামত থেকে মাহরুম হয়ে যাই, সেটা আমাদের কর্মের কারণেই নিয়ামত থেকে মাহরুম। তো যাই হোক, এটা আবার হিকমত যে এটা সর্বশেষ যেটা যা পেয়েছে এটা আলহামদুলিল্লাহ, সেটাই আমাদের জন্য কল্যাণকর। সেটা কি যে শেষ দশকটাই যদি আমরা কাজে লাগাই, এজন্য কাজে লাগাতে হবে। বেজোড় সংখ্যা বলা হয়েছে, বেজোড় সংখ্যা আরো সংক্ষেপ করা আছে, কিন্তু এখানে সমস্যা আছে। সেটা কি যে আরব বিশ্বের সাথে কোরআন নাযিল হয়েছে কোথায়? আরবে। আরব বিশ্বের সাথে আমাদের একটু দিনের একটা পার্থক্য হয়ে যায়, জানছে কিনা? যেটা বাস্তব সেটা তো মানতে হবে। যে আরব বিশ্বের সাথে আমাদের বাংলাদেশের একটা দিন তফাৎ হয়ে যায়, মানে ওরা একদিন আগে চলে যায়, আমরা একদিন পিছনে চলে যাই। এখানে এই সমস্যার কারণে আমাদের পুরা 10 দিনটাকে গুরুত্ব দিতে হবে। কি কারণে? আমাদের যেটা বেজোড় তাদের সেটা জোড়, অথবা তাদের সেটা যেটা বেজোড় আমাদের জোড় হয়ে যাচ্ছে কিনা। এজন্য এই সমস্যা নিরসনের জন্য শেষ দশক সবটাই যদি আমরা গুরুত্ব দিই বা ইবাদত করি, তার লস আছে। মনে করেন লাইলাতুল কদর আমাদের বেজোড়ই হলো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু জোরটাও যদি ইবাদত করি একটু, তাতে কি ক্ষতি আছে? ক্ষতি তো সবই তো লাভ। এজন্য আমরা প্রত্যেকটা শেষ দশকে, যেহেতু সেই হাদিস আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, শেষ দশকে তালাশ করো, শেষ দশকেরটাই আমরা সবই গুরুত্ব দেব ইনশাআল্লাহ। আর সেটা লাইলাতুল কদর নিশ্চিত করার একটা মূল উপায় হলো ইতিকাফ। ইতিকাফ যে করলো, মানে সে কোমর বেঁধে এসে আল্লাহর ঘরে এসে হাজিরা দিল, এইয়া করে যে আমি লাইলাতুল কদর না নিয়ে নড়ব না, বা ক্ষমা না পেয়ে আল্লাহর ঘর ছাড়ছি না, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। ইতিকাফ করা মানে কি? আল্লাহর দরবারে এসে নাসর বান্দা হওয়া, যেটা বাংলায় বলে যে আমি নাসর বান্দা হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিয়ে নড়ব না, লাইলাতুল কদর না পেয়ে হচ্ছে না। তাহলে যে দুনিয়ার সব কাজ থেকে বিরত হয়ে আল্লাহর জন্য 10টা দিন, এমনি এটা জেলখানা না। অনেকে তো জেল কেটে আসছে বা জেল হয়ে যেতে পারে আমার এমনিটাই। এই জেল খাটলে তো বছরের পর বছর জেলখানায় থাকতে হয়, স্বাধীনতা থাকে। জেলখানার চেয়েও আরাম কি? আল্লাহর ঘরে থাকবেন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে ক্ষমা, রহমত বা লাইলাতুল কদর 1000 বছরের একটা জিনিস আপনি অর্জন করে নেবেন, 1000 মাসের একটা ইবাদত অর্জন করে নেবেন। 10টা দিন একটু পরিশ্রম কি করা যাবে না ইনশাআল্লাহ? যারা অবসর আসি চেষ্টা করেন, এতে কাপ আপনার জীবনকে পরিবর্তন করে অনেক আমল শিখতে পারবেন, তেলাওয়াত করতে পারবে, দোয়া কালাম, রেস্টে থাকতে পারবে, সব দিক দিয়ে শরীর, মন, আখিরাত সব দিক দিয়ে আপনার চলবে। এতে কাপ করে দেখেন, দুনিয়া আপনার ছুটি দেবে না, না মরা পর্যন্ত দুনিয়া কেউ ছাড়বে না, আর মরে গেলে আর কেউ রাখবে না। এই জন্য অন্তত যুবকেরাও যাদের লেখাপড়া আছে করেন, এখানে বসে কোনো সমস্যা নেই, পরীক্ষা আছে সমস্যা না, পড়াশোনা করেন, কিন্তু এতে কাপের নিয়েতে থেকে লেখাপড়া সব করেন, কোনো সমস্যা নেই। প্রয়োজনে আপনি বাজারের লগ্নে আপনি বাজারে করে আবার আসবেন, দুনিয়া এরকম না। আমাদের আরো ভুল ধারণা আছে যে আসলে আর কিছুই মনে করা যায় না, সব করা যায়। আপনার প্রয়োজনে আপনি বাজার ঘাটের সময় হলে মুহূর্তের মধ্যে যে করে আসেন, সমস্যা নেই, এতে কাপ নষ্ট হবে না। আপনার জরুরি যে কাজ, পেশাব পায়খানা যেমন জরুরি, ওই রকম জরুরি যে কাজগুলো আছে আপনার পরেও আপনি ইতিকাফে থাকতে পারবেন। এজন্য যারা ইতিকাফের নিয়ত করার চিন্তা আছে করেন ইনশাআল্লাহ। এটা খুবই বড় একটা মহত্বপূর্ণ আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো বছর ছাড়েননি।
অন্তত আমরা জীবনে একবার হলেও ইতিকাফ করি, একবার করেন যে জীবনে আমার এই আমলটা একবার হোক 10 দিন। এরপর আরো কম আছে যে আরো আপনি 7 দিন করেন, 8 দিন করেন, 9 দিন করেন, এটাও সুযোগ আছে। 3 দিন করেন, 24 ঘন্টার নিচে নাই। ইতিকাফ কি 24 ঘন্টা, কমপক্ষে একদিনের, মানে একদিন সন্ধ্যাবেলা এসে লাগবেন, পরের দিন সন্ধ্যায় উঠবেন, অন্তত একদিনের জন্য হলেও ইতিকাফ করেন। এটা আপনার জীবনকে অনেক রঙিন করে দিবে, অনেক আনন্দময় করে দিবে, দেখবেন ইনশাআল্লাহ। এজন্য ইতিকাফে নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপর আসুন ফিতরা। ফিতরার বিষয়ে আলোচনা করি। সর্বনিম্ন এবার ফিতরা ধরা হয়েছে আটা দিয়ে, যেটা এটা হলো 110 টাকা। ফিতরার প্রায় 5টা জিনিস আছে। একটা হলো খেজুর, পনির, জব, আটা, কিশমিশ। এই 5টা জিনিস দিয়ে কি ফিতরা আদায় করতে হয়। ফিতরা মূলত খাদ্য। আরব বিশ্বে সেই সময় খাদ্য পাওয়াটা বড় জিনিস ছিল। খাদ্যের অভাব এত বেশি ছিল যে একজন পরিবারে যদি একটা খাদ্য দিত কেউ, তাহলে সেটা মনে হতো যেন এসি দিয়েছে, ফ্রিজ দিয়ে। আপনারা আমাদের কি খাদ্যের অভাব, একটা ঘরে একটা ফ্রিজ থাকলে বিরাট, এসে আমাদের এখন আশা কি, কারণ পালসার গাড়ি হলে বিরাট, কারণ খাওয়ার অভাব, বাড়ি ঘর সব ঠিক আছে। এজন্য আশা আমাদের এখন বিমান হলে ভালো হয়, হেলিকপ্টার হলে ভালো হয়, এইসব আশা আসে। যখন সবকিছু অহরহ হয়ে যাবে। তা সেই সময় আরব বিশ্বে সেই সময় কি একটা ঘরে, এখন অনেক দেশ এরকম আছে যে খাদ্য পাওয়াটা বড়, এজন্য ফিতরাটা খাদ্য হিসেবেই সুন্নাহ। কিন্তু এখন যেহেতু মানুষ, অনেকের চিকিৎসার খরচ, রোগ বেশি, অনেক এখন পরিবারে কি খাদ্যের অভাবের চেয়ে সুস্থতার অভাব বেশি, মানে রোগ বেশি এখন হয়ে গেছে। এই কারণে একজনকে যদি একজনের ওষুধ কিনতে পারছেন, আমি যদি সাইন দিই, তার ঘরে সাইন আছে, তাহলে মেডিসিন। আমি যদি আমার কিশমিশ দিই, মনে করেন খাদ্য দিয়ে দিতে হয়, এটা সুন্নাহ, ঠিক আছে। কিন্তু আমি এখন একজনের বাড়ি সাইন নেই, আমি দিলাম কিশমিশ, তাহলে সে আরো বিপরীতায় পড়ে গেল। এরপরে দিলাম খেজুর, খাদ্য দিয়ে দিতে হয় যদি, তাহলে সেটা তার মানে টাকা দিলে যে খুশি হবে, মানে উপকার হবে, তার সেই উপকারটা আমি যাই দিচ্ছি না কেন সেটা হচ্ছে। এজন্য আমরা যদি টাকা দিই, অর্থের দিই, তাহলে সে সব প্রয়োজন মেটাতে পারছে। তার পোশাকের প্রয়োজন হলে সে মেটাতে পারবে, চিকিৎসার প্রয়োজন হলে মেটাতে পারবে, টাকা হলে সব মেটাবে। খাদ্যের অভাব হলে সে খাদ্য নিতে পারবে সেই ইচ্ছা মতো। এজন্য দেখতে হবে যে এই প্রেক্ষাপটে আমাদের কোনটা মানুষের মানে উদ্দেশ্য কি, যে গরিব অসহায় মানুষটাকে উপকৃত হবে, এটাই হলো মূল উদ্দেশ্য। তো ফিতরার মূল উদ্দেশ্য যে অসহায় মানুষরা উপকৃত হবে। তাহলে আমরা যদি সেই অর্থ দেই, তাহলে এটা সব হয়ে যাচ্ছে, একের মধ্যে সব। এজন্য আমরা এই ফিতরাটা দেওয়ার সিস্টেম হলো যে আপনি ভেঙে ভেঙেও দিতে পারেন, বা একটা ফিতরা একজনকে দেওয়া এজন্য উত্তম যে অন্তত সে তার প্রয়োজনীয় একটা কিছু জন্য সে কিনতে পারে। এমন দেওয়া না যে 10 টাকা করে দিলেন, এটা কিন্তু মানানসই না। কমপক্ষে 50 টাকা দেন, মানে একটা অন্তত 2 জনে ভাগ করে দিতে পারে, বা পরিপূর্ণ দেওয়াটাই ভালো। এখন কিন্তু একজনকে হাতে 100 টাকা দিলে সে অন্তত কিছু কিনতে পারে, এখন জামানা হিসাবে আর কি। ভেঙে ভেঙেও দেওয়া জায়েজ আছে। আবার 4-5টা ফিতরা একজনকে দেওয়াও জায়েজ আছে। আপনি যেভাবে পারেন, যেটা আপনার জন্য সহজ হয় সেভাবে দিবেন, কিন্তু একজনকে না দিয়ে কয়েকজনকে দেওয়া ভালো। কয়েকজনকে দিয়ে ভাবে আপনি সামাজিক বন্ধন এটার জন্য দৃঢ় হয়, মজবুত হয়। ধনী গরিবের মাঝে সম্পর্ক দৃঢ় হয়। তারা সামনে যে একটা ঈদ, এই ঈদটা অন্তত আনন্দের সাথে সবাই আমরা শামিল হব, আনন্দে সবাই একত্রিত ভাবে ঈদের মাঠে একত্রিত হব, সবার পরিবারে অন্তত একটু কিছু খাবার মিষ্টান্ন কিছু থাকবে, এটাই আমাদের সবার আনন্দ। এই জন্য ফিতরাটা আমরা সবাই আদায় করবো ইনশাআল্লাহ। এরপরে অনুরোধ থাকবে যে একটা অন্তত ফিতরা দ্বীনের মাদ্রাসা, সেটা অনেক আমাদের যে মাদ্রাসা আছে আপনাদের নিকটেই, যে মাদ্রাসা অনেক গরিব অসহায় বাচ্চারা পড়ে, ফ্রি পড়ায়, অনেকে বেতনও পড়ে, কিন্তু তাতে আমাদের শিক্ষকদের হয় বা মাদ্রাসার অনেক কল্যাণের জন্য যদি ইলম শিক্ষা চালু থাকে, এই উদ্দেশ্যে। কারণ ইলম শিক্ষা চালু না থাকলে আপনারা ইমামও পাবেন না, আলেমও পাবেন না, সমাজ পরিবর্তন হবে না।
যেমন কোরআন নাজিল হওয়ার কারণে, লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণে কিন্তু একটা সভ্য সমাজ আছে। আগে মানুষ মানুষকে বিক্রি করত, কত নিকৃষ্ট সমাজ ছিল। শিশু সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দিত, জিনা ব্যভিচার, মানুষের দুর্বলদের জুলুম করা, কত কিছুতে ছাইলাম ছিল। সেই সমাজ পরিবর্তন হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে, ইলম প্রচারের কারণে, ইলম প্রতিষ্ঠিত হওয়ার কারণে। আর সেটা কিসের মাধ্যমে হচ্ছে? এখন মাদ্রাসার মাধ্যমে। এই মাদ্রাসায় যদি আলেম তৈরি হয় তাহলে সমাজে ইলম বিস্তার লাভ করবে, আর ইলমের মাধ্যমে মানুষ সভ্য হবে, জানতে পারবে, বুঝতে পারবে ইসলাম। তো সেই মার্কাজে আপনারা প্রত্যেক বাড়ি থেকে অন্তত একটা ফিতরা দাবি করবেন, এই মাদ্রাসায় আপনাদের দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিন। আমিন।